তো সুপ্রিয় দর্শক, মুই তোমার সামনে আছি জাফরুল্লাহ সারাফাত। আমরা শুধু চীন দেশ থেকে আলছি বাংলাদেশে একটা বাড়ি দেখার জন্য। সে বাড়ির নাকি মনে করো মানে বিশাল বাড়িতে নাকি 72,72,72,লাখ খরচ হয়েছে। অলরেডি বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই। তা আমরা বাড়িটা এখন ঘুরে দেখবো কি অবস্থা, বাড়িটার কি পরিস্থিতি। তো আপনারা আমাদের সাথেই থাকেন, আপনাদেরকে এখন ক্যামেরার সামনে বাড়িটা তুলে ধরা হবে। তো তোরা সবাই মরগুলের সাথে থাকো, বাড়িটা তোমাকে দেখাইতেছ কি পরিস্থিতি বাড়িটা আছে, বাড়িটার কত টাকা খরচ হয়েছে সব তুলে ধরিম তোমার সামনত। চলে আইসো এখন ক্যামেরার সামনত। তো দেখেন, ওরে বাবারে, 72,72,72,লাখ দিয়ে বাড়িটা তৈরি করছে। বাড়িটার কিন্তু কোনো সিঁড়ি নাই, আমি খুব কষ্টে উঠনু, প্রচুর কষ্টে উঠছো। মনে করো মোট লঙ্গি পাকে মানে ভিজে গেছে, ঘামিয়ে পুটকি দিয়ে পানি পড়তেছে। তখন বাড়িটা তোমাকে দেখাইম। বাড়িটা এখন ক্যামেরার সামনে তুলি ধর্ম, বাড়ির মালিকের সাথে এখন কথা কমো। তারা এখন ক্যামেরার সামনে আইসো, ক্যামেরার ভিতরে দেখো কি করতেছি, আমরা দেখতে থাকো। তো দর্শক দেখতে পাইতেছেন যে আমরা বাড়ির মালিককে খুঁজি পাইছি অনেক কষ্টের পর। বাড়ির মালিকের কাছে শুনবো যে বাড়িটা কেমনে তৈরি হয়েছে 72,72,72,লাখ দিয়ে। তো ভাই আপনার বক্তব্যটা একটু যদি দিতেন, বাড়িটা কোন কোন পদার্থ দিয়ে তৈরি হয়েছে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি জানবেন কোন বাড়িটা আপনার কোন কোন পদার্থ দিয়ে তৈরি হয়েছে? সোনা, রূপা, ডায়মন্ড, হীরা, মানিক, জহরত? আমার বাড়িটা তৈরি হয়েছে সোনা দিয়ে। সোনা সোনা সোনা, এই যে খালি সোনা। আমি সোনা খুব ভালোবাসি, আমার সোনা ছাড়া জীবন চলে না। সোনা ডায়মন্ড দিয়ে তৈরি আমার এই বাড়ি। এই যে বাড়ি তৈরি হয়েছে, এই যে কালারটা দেখো, কালারটা এই যে কালারটা হয়েছে সেটা যে পুরোপুরি সোনা দিয়ে তৈরি হয়ে গেছে। এই যে সোনার পড়লে এই যে সোনার অত ঘষাঘষি করেন না ভাই, অত ঘষাঘষি করলে সোনা উঠবে তো। সোনা উঠে গেছে, লাগে দেই সোনাটা এলাই লাগিয়ে গেছিল। তো আপনার 72,72,72,লাখ দিয়ে বাড়িটা তৈরি করতেছেন, এখনো বাড়িটা কমপ্লিট হয় না। বাড়িটা কবে আপনার কমপ্লিট হবে? এই বাড়িটা তৈরি হইতে বহু সময়ের প্রয়োজন আছে, কারণ এখানে মনে করেন যে যতগুলো সামগ্রী এখানে তৈরি করা হয়েছে তার মধ্যে মনে করেন যে এটা কোনো বহু দিন আনা নেই। ডায়মন্ড আনার কথা ছিল, ডায়মন্ড এখনো আসেনি। অর্ডার করছি, আসতেছে। মনে করেন যে ওটা সৌদি থেকে আসতে মনে করেন সময় নাকি 10 থেকে 12 দিন। তো সেক্ষেত্রে এখন সময়ের অপেক্ষা, তারপরে আমি বাড়িটা আরো মজবুত করে বানি করবো। এখনো এই বাড়িটার পেছনে বহু টাকা খরচ হবে, সেই কথাগুলো না কইলেই নয়। এখনো যদি এই বাড়িটার পেছনে আমার খরচ করে দিই তাহলে মনে করেন এখনো 4-5 কোটি টাকা যাইবে। তো আমরা শুনতে পাচ্ছি বাড়িটা আপনারা যে শ্রমিক দিয়ে তৈরি করছেন, মানে যে শ্রমিক মানুষ দিয়ে তৈরি করতেছেন, আপনার নাকি বাড়িটা পছন্দ হয় নাই, মানুষ দিয়ে তৈরি করবেন না। আমি শুনছি যে আপনি নাকি চীন থেকে রোবট আনবেন, রোবট আনিয়ে নাকি বাড়িটা কমপ্লিট করবেন না, ওয়াল কমপ্লিট নাকি রোবট দিয়ে করবেন, মানুষ দিয়ে আর কি নাকি করবেন না। কিসের বাঙালি, কিসের মানুষ হলে মানুষ টানুষ দিয়ে কাম করার 1 সেকেন্ড সময় নেই। আমি রোবট ছাড়া কাজ করি না, আমার বিশ্বাস, আমার খালি টাকা মানি। তো রোবট দিয়ে যে বাড়িটা তৈরি করবেন, তো ওদের সাথে কন্ট্যাক্ট কি সিস্টেমে কন্ট্যাক্ট হয়েছে, বা বাড়িটা তৈরি করার পর কত টাকা দিবেন, বা ডিল একটা বললে ক্যামেরাম্যান ভিডিও করতেছে। এটা কি ক্যামেরাম্যান অরিজিনাল? হ্যাঁ, ক্যামেরাম্যান ভিডিও। অরিজিনাল কি ভিডিও টিডিও হয়? মানুষ শুনতো, দর্শকরা শুনতো, মানে কত টাকা বাজেটে এই ফেভার না লোক। এই বাড়িটার পেছনে মনে করেন যে আমার মনে করেন যতগুলো টাকা আমি এখান করে ব্যয় করছি, এগুলো ব্যয় করার পর চায়না থেকে যে রোবট গুলো আসবে না, ওগুলোর সাথে ডিল করেছি আমি যে এভাবে ওরা আসবে, আসি কাজ কাম করে দেবে, যা টাকা দেবো। ওরা রোবট কি বোঝে? ওই তো পাগল হলে তাহলে ওইটা হচ্ছে তোমার কম্পিউটার যা বুঝতে তাই বুঝবে। আচ্ছা, রোবটের যে মালিক আছে ভাই, রোবটের যে মালিক আছে, এক একটা মানে রোবটের মালিক আছে, মানে এক একটা রোবটের দিন মজুরি কত সিস্টেমে কি সিস্টেমে দিবেন একটু যদি বলতেন ক্যামেরার সামনে। ওটা দিন মজুরি একটা রোবটের পেছনে আমার 72 লাখ টাকা করে যায়। মানে একটা রোবটের পিছনে 72 লাখ টাকা, প্রচুর টাকা। আমার খালি ব্যয় করে দিই, মানি খালি ব্যয় করে দিই, খালি উড়াবো আমি টাকা ছাড়া। আমি কোথায় উড়াবো না উড়াবো, আমার অভাব নাই। মানি তো আপনার রুমগুলো আমরা শুনছি মনে করেন আপনার কোনো রুমে নাকি মনে করেন টাকা পয়সার লেনদেন হবে, কোনো রুমে নাকি সোনা দানার লেনদেন হবে, আবার শুনছি কোনো রুমে মনে করেন ডায়মন্ড লেনদেন হবে। রুম তো বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি, যে 70-80টা রুমের মতো দেখতেছি আমরা। তো রুমগুলো একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে। রুমগুলো এই যে আমাদের ওই যে রুমটা আছে, এইখানে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কোনটা রুমে কি লেনদেন করবেন একটু যদি বলতেন। এই যে রুমটার ভেতরে আমার মনে করেন যে লেনদেন হবে শুধু ডায়মন্ড ছাড়া তো আমি কোনো ব্যবসা করি না। এখানে শুধু ডায়মন্ড খালি বিছে থাকবে, খালি অন্ধকার হয়ে যাবে, আলোকিত ডায়মন্ড। এই যে রুমটা আছে, এই রুমটার ভেতরে আমার মনে করেন যে এটা কোনো থাকবে হচ্ছে খালি হচ্ছে সোনা দানা গহনা, মনে করেন রাজা প্রজাতা যত সোনা দানা আছে সবকিছু আমার এখানে থাকবে। আবার এই যে ঘরটা, এই ঘরটার ভেতরে আমার থাকবে হচ্ছে কোটি টাকার বিজনেস। খালি টাকা করার জন্য রোবট থেকে 5-7টা লোক ভাড়া করে নিয়ে আসবি, খালি টাকা করবে, খালি টাকা। এই আরো ঘর আছে, কোনটা দেখাই না দেখাই, এইটাই দেখাই। আচ্ছা ভাই, এইটা দেখাই, এই ঘরটা দেখাই না, আরো ঘর আছে, এই ঘরটার বিষয় ভাই বলেন। ভাই আমরা মনে করেন টিকিট কাটছি, আমাদেরকে আবার রওনা দিতে হবে। আপনার মতো আরো এক চাঞ্চল্যকর বাড়ি তৈরি হইতেছে, ওইখানেও আমাদেরকে একটা প্রতিবেদন করতে হবে। তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের অনেক রুম তো অনেক রুম এখানে, মানে 700-800 নাকি শুনছিলাম করবেন, মোটামুটি 50-60টা হয়ে গেছে। তো সমস্যা নাই ভাই, আপনার বাড়িটা যখন কমপ্লিট হবে আমরা আবার দেখতে আসবো। তাহলে কি আপনি এখন চলে যাবেন? না ভাই, আগে আরো ঘর আছে, ঘর দেখি যাওয়া লাগবে না, এগুলো ঘর দেখি যাওয়া লাগবে। আপনি এইসব ঘর